আজকের এই লেসনে আমরা একটা সিম্পল প্ল্যানের কাজ করব। তো একটা ফ্লোর প্ল্যান করতে গেলে সবার আগে যেটা লাগে সেটা হলো যে যে জায়গাটার উপরে ফ্লোর প্ল্যানটা হবে সেই জায়গাটার ডাইমেনশন গুলো জানতে হয়। ডাইমেনশন বলতে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হয়। তো আপাতত আমরা প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিসের স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটার লেন্থ বা উইডথ যেটাই বলি আর কি, একদিকে 35 ফিট, একদিকে 40 ফিট, এরকম একটা জায়গা। এটা ধরে নেন যে দোতলা একটা বাড়ির ফ্লোর প্ল্যান হবে আর কি। তো আমি আগে একটা রেক্টেঙ্গেলের হেল্প নিয়ে সেই 35 ফিট বাই 40 ফিট জায়গাটা আমি ড্র করে ফেলবো। তো আমি কিবোর্ড থেকে REC টাইপ করে এন্টার দিলাম। দেন আমি এখানে ক্লিক দিয়ে 35 ফিট, 45 ফিট এরকম একটা প্রপার্টি নিলাম। এখন এই প্রপার্টিটা যে নিলাম এটা রেক্টেঙ্গেল টুলের হেল্প নিয়ে। তো এই রেক্টেঙ্গেল টুলের 4টা আমাদের সাইড আছে রেক্টেঙ্গেলের। এই সব সাইডগুলো মিলে একটা রেক্টেঙ্গেল আর কি, টোটালটা মিলে একটা সিঙ্গেল অবজেক্ট। তো এই সিঙ্গেল অবজেক্টটাকে আমি 4টা আলাদা অবজেক্টে কনভার্ট করব। মানে 4 সাইডে 4টা আলাদা আলাদা লাইন থাকবে। আমরা যদি লাইন টুলের হেল্প নিয়ে এই প্রপার্টি লাইনটা ড্র করতাম তাহলে কিন্তু আমাদের এই ঝামেলায় আমরা পড়তাম না। বাট যেহেতু আমরা রেক্টেঙ্গেল নিয়ে করছি এই প্রপার্টি লাইনটা, সো আমাদেরকে এই কাজটা এখন করতে হবে। আমরা কি করব, এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নেব, তাহলে তারপরে কিবোর্ড থেকে এক্স টাইপ করে এন্টার দেব। তাহলে আমাদের হবে কি যে এই 4টা সাইডে 4টা আলাদা আলাদা লাইন থাকবে। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন এবং এটা একটা লাইন। আচ্ছা, এবার আমরা ওয়াল তৈরি করব। ওয়ালের থিকনেস আমরা জানি, ব্রিক ওয়াল নর্মালি 5 ইঞ্চি হয়। আমরা 5 ইঞ্চি ধরে নিচ্ছি এই ক্ষেত্রেও। ওয়াল নেব আমরা 5 ইঞ্চি। সো আমি ওয়াল তৈরি করার জন্য অফসেট কমান্ডটা ব্যবহার করব। ও এন্টার দিলাম। অফসেট ডিসটেন্স জানতে যাচ্ছে অটোক্যাড। অফসেট ডিসটেন্স 5 ইঞ্চি আর কি, 5 লিখলেই হবে। 5 এন্টার দিলাম। তারপরে এই লাইনটাকে সিলেক্ট করে ডান পাশে একটা ক্লিক দিলাম। আবার এই লাইনটাকে সিলেক্ট করে বাম পাশে একটা ক্লিক দিলাম। এই লাইনটাকে সিলেক্ট করে নিচের দিকে একটা ক্লিক দিব এবং এই লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে একটা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ওয়ালগুলো চারদিকের তৈরি হয়ে যাবে। এখন এই যে এক্সট্রা পোর্শন গুলো রয়ে গেছে, এই যে এই লাইনটার এক্সট্রা পোর্শন এর মধ্যে, ওই ওয়ালের মধ্যে, এই এক্সট্রা পোর্শন গুলোকে আমরা ট্রিম করব। আচ্ছা, ট্রিমটা আমরা পরে করি, এখনই করে নিই। ট্রিম করার জন্য আমরা কিবোর্ড থেকে টিআর টাইপ করে ডবল এন্টার করব, মানে দুইবার এন্টার প্রেস করব আর কি। দেন আমরা এই এক্সট্রা অংশগুলোতে ক্লিক করলে কিন্তু এগুলো ট্রিম হয়ে যাবে। যে ট্রিম হলো, এটা ট্রিম হলো, দেন এটা ট্রিম হলো, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম। আচ্ছা, এবার আমরা শুরুতে সিঁড়ি যেই পজিশনে থাকবে সেই জায়গাটা আগে রেখে দিই সিঁড়ির জন্য। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে এই সাইডটা, এই সাইডের ঠিক মাঝখানে সিঁড়িটা করতে হবে। তো আমি একটা লাইন ড্র করতেছি, এই লাইনটা দিলাম। এই মিড পয়েন্ট থেকে লাইনটা বাঁকা হচ্ছে, এই ফির প্রেস করে এটাকে অর্ধ করে নিলাম, অন করে নিলাম অর্ধ। আমি সোজা একটা লাইন ড্র করে দিলাম। এবার অফসেট নিচ্ছি, ও এন্টার। 4 ফিট অফসেট নিব, 4 ফিট। এটা থেকে ডান পাশে একবার, এটা থেকে বাম পাশে আরেকবার। এবার মাঝখানের লাইনটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এই যে মাঝখানে যে 8 ফিট জায়গাটা থাকলো আমাদের, এই 8 ফিট জায়গাটা আমরা হলো সিঁড়ির জন্য ইউজ করবো আর কি। আচ্ছা, এবার আবার অফসেট নিচ্ছি, 5 ইঞ্চি ওয়াল ড্র করতে হবে এটার এই পাশে এবং এটার এই পাশে। আচ্ছা, এবার অফসেট নিলাম 3 ফিট, এখান থেকে এখানে। আবার অফসেট নেব 5 ইঞ্চি, মানে আমরা এখানে একটা রুম করব,
এবং এখানে আরেকটা রুম তৈরি করব আর কি। তাহলে সেই রুমগুলোর সামনে আমাদের এখানে একটা ব্যালকনি থাকবে, এখানে আরেকটা ব্যালকনি থাকবে। তাহলে এটা তো আমাদের সিঁড়ি, সিঁড়ির মাঝখানে তো আমাদের এই লাইনটা দরকার নাই। সো সিঁড়ির মাঝখান থেকে এই লাইনটা আমরা ট্রিম করে দেব। টিআর 2 বার এন্টার, ট্রিম করে দিলাম। আচ্ছা, এরপরে অফসেট নিচ্ছি আবার 12 ফিট, এখান থেকে উপরের দিকে, এটা থেকেও উপরের দিকে। আবার 5 ইঞ্চি অফসেট নিচ্ছি, 5 ইঞ্চি। তাহলে আমাদের এখানে একটা রুম হলো, এখানে একটা রুম হলো। আচ্ছা, এই সাইডেও দুইটা রুম তৈরি করতে পারি আমরা, এই পাশে একটা, এই পাশে একটা। অফসেট নিচ্ছি 3 ফিট। আগে ব্যালকনি দিয়ে নিই, যদি ব্যালকনি দরকার হয় তাহলে দিবেন, ব্যালকনি দরকার না হলে দিবেন না। আমাদের যেহেতু স্পেস আছে আমরা ব্যালকনি দিচ্ছি আর কি। এখান থেকে নিচের দিকে আবার অফসেট 5 ইঞ্চি, এখান থেকে নিচের দিকে ট্রিম করে দিচ্ছি আমি, এখানে দরকার নাই। আবার অফসেট ধরেন 12 ফিট নিচ্ছি, 12 ফিট, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে। আবার অফসেট 5 ইঞ্চি, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে। আচ্ছা, তাহলে এটা রুম, এটা রুম। এটা তো রুম না, এটাও রুম না। যদি এই দুটো রুম হয় তাহলে এই লাইনগুলো রাখবেন, আর যদি এই দুটো রুম না হয় তাহলে এই লাইনগুলো আমরা ট্রিম করে দিব। আমরা এই প্ল্যানে এইটা আর এটা রুম নিব না, আমাদের রুম হবে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তাহলে আমি এই অংশগুলো ট্রিম করে দিব। ট্রিম মানে টিআর ডবল এন্টার, ট্রিম করে দিলাম। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4 কর্নারে 4টা রুম হয়ে গেল। এখন এইখানে আমাদের স্পেস আছে 8 ফিট, তাই না? 8 ফিট। এই 8 ফিট এই দিকে এক্স ডিরেকশনে, এবং অফসেট নিয়ে নিচ্ছি আমরা 8 ফিট আরো উপর থেকে নিচের দিকে 5 ইঞ্চি। তাহলে আমাদের এখানে 8 ফিট বাই 8 ফিটের একটা স্পেস পাইলাম আমরা। ট্রিম করে দিচ্ছি, যে এখানে তো দরকার নাই, এখানেও দরকার নাই। এটা আমরা কিচেনের জন্য ইউজ করব আর কি। এবার অফসেট নিচ্ছি 4 ফিট, 4 ফিট অফসেট নিলাম এইদিকে, 4 ফিট অফসেট নিলাম আবার এখান থেকে এইদিকে। আবার 5 ইঞ্চি ওয়াল নিচ্ছি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি। আবার অফসেট নিলাম 7 ফিট, 7 ফিট, আবার 5 ইঞ্চি। ট্রিম, এই ট্রিম করে দিলাম, এখানে ট্রিম করে দিলাম, এখানে আবার ট্রিম করে দিলাম, আবার এখানেও ট্রিম করে দিচ্ছি। এটা একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, মাঝখানে ফাঁকা থাকলো। এখানে একটা আমরা উইন্ডো প্লেসিং করব, তাহলে এই উইন্ডো দিয়ে আমাদের আলো বাতাস এই ডাইনিং ড্রয়িং এর মধ্যে আসবে। এটা আমাদের ডাইনিং এবং ড্রয়িং স্পেস, এই মাঝখানের এই জায়গাটুকু। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, 4টা বেডরুমের সাথে 4টা বারান্দা আছে। এটা একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম। আর এই জায়গাটা আমরা সিঁড়ির জন্য ইউজ করব। তো সিঁড়ি ড্র করি, আমরা লাইন ড্র করতেছি আর কি। এখান থেকে এখানে একটা লাইন ড্র করে দিলাম, অফসেট 5 ইঞ্চি। আচ্ছা, এখন সিঁড়ির বিষয়ে কিছু কথা বলার আছে, যেগুলো এই প্ল্যানে আমি এই ক্লাসে আমি বলবো না। সিঁড়ির জন্য এক্সট্রা একটা ক্লাস নিতে হবে, সিঙ্গেল ক্লাস, যে ক্লাসে শুধু সিঁড়ির বিষয়ে অনেক কিছু বলতে হবে। তো আপাতত যেটুকু বলবো সেটা হলো যে এই সিঁড়ির মনে রাখবেন যে সিঁড়ির প্ল্যান করতে হলে সিঁড়ির প্ল্যানের দুই পাশে দুটো ল্যান্ডিং রাখা লাগে। অর্থাৎ এখানে একটা ল্যান্ডিং রাখবো আমরা, এখানে আরেকটা ল্যান্ডিং রাখবো। সেই ল্যান্ডিং গুলা মিনিমাম 3.5 ফিট দিবেন, 3.5 ফিটের উপরে দিলে ভালো, 3.5 ফিট মিনিমাম রাখবেন। আচ্ছা, এখন আমরা সিঁড়ি ড্র করব। তো ল্যান্ডিং দেওয়ার জন্য অফসেট নেবেন, 4 ফিট নিচ্ছি আমি, 4 ফিট অফসেট নিলাম এখানে। আবার অফসেট নেবেন 10 ইঞ্চি করে, এবার অফসেট নেবেন 10 ইঞ্চি করে। একটা অফসেট, একটা অফসেট, একটা হলো, দুইটা হলো, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, এরকম করে 9টা অফসেট নেবেন। এগুলোকে সিঁড়ির ট্রেড বলা হয়, মিনিমাম 9টা ট্রেড রাখবেন। আপাতত আপনারা এই প্ল্যানটা প্র্যাকটিস করার সময় এখানে জাস্ট আমি যেভাবে অফসেট নিলাম, প্রথমে 4 ফিট, তারপরে 10 ইঞ্চি করে করে 9টা অফসেট নিলাম, আপনারা ঠিক এভাবেই 9টা অফসেট নিয়ে এটাকে প্র্যাকটিস করেন আগে। কেন 9টা অফসেট নিচ্ছি, কেন বেশি নিচ্ছি না বা কম নিচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে আমি সিঁড়ির ক্লাসে বিস্তারিত বলবো আর কি। আপাতত এটুকু জেনে রাখেন। তো এটা হলো আর কি সিঁড়ি। এখন সিঁড়ির মাঝখানে একটা লাইন টেনে দিব, এই যে এখান থেকে এখানে। আর কেন লাইনটা টেনে দিব, কারণ আমরা জানি যে সিঁড়ির দুইটা ফ্লাইট থাকে, একটা ফ্লাইট দিয়ে উঠি আমরা শুরুতে,
তারপরে গিয়ে ল্যান্ডিং এ ঘুরে আবার অন্য একটা ফ্লাইট দিয়ে পরের ফ্লোরে চলে যাই। এগুলো পরে বিস্তারিত বুঝবেন আপনারা থ্রিডি ক্লাসে। আপাতত আমি যেভাবে ড্র করলাম আপনারা ঠিক সেভাবে এই স্টেপগুলো ফলো করেই এই প্ল্যানটা আগে ড্র করেন। আচ্ছা, এখন আমি এই ক্লাসে স্ট্রেস সম্বন্ধে কিছু কথা বলবো। এই ক্লাসের বাকি অংশে স্ট্রেস একটা গুরুত্বপূর্ণ কমান্ড। এই কমান্ডটা কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করে সেটা আমরা একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা রেক্টেঙ্গেল ড্র করতেছি এখানে। এই রেক্টেঙ্গেলটা আমি ধরে নিচ্ছি যে 6 ফিট বাই 4 ফিট। আচ্ছা, তো আমরা দেখি এই 6 ফিট বাই 4 ফিট। তো আমরা এই রেক্টেঙ্গেলটা ড্র করলাম। এখন কোনো কারণে আমাদের এটা একটু মডিফাই করা দরকার হচ্ছে, কোনো কারণে হয়তোবা যে এইটা 6 ফিট আছে, তো এটাকে আমাদের দরকার হলো 8 ফিট। এটা এইদিকে 8 ফিট দরকার। তো 8 ফিট রেক্টেঙ্গেলটা পাইতে গেলে কি করা লাগবে? এটাকে ডিলিট করে নতুন করে আবার একটা রেক্টেঙ্গেল নেওয়া লাগবে। সেটা অনেক সময় সাপেক্ষ। বাট আমরা স্ট্রেস কমান্ড ব্যবহার করি এটাকে আমরা 8 ফিট বানাই ফেলবো। কিভাবে করব দেখেন। আমরা যদি এই সাইডের অর্থাৎ লেফট সাইডের এই সাইডটাকে অথবা রাইট সাইডের এই সাইডটাকে টেনে আমরা যদি ডান দিকে একটু নিয়ে যেতে পারি অথবা এই সাইডটাকে টেনে বাম দিকে 2 ফিট নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই 6 ফিটের সাথে ওই 2 ফিট অ্যাড হয়ে আমাদের কিন্তু 8 ফিট হয়ে যাবে। তো এই টেনে বড় করা বা টেনে ছোট করা এই কাজটা আমরা হলো স্ট্রেসের সাহায্যে করতে পারবো। তো আমাদের আগে চুজ করতে হবে যে আমরা কোন সাইডটাকে টেনে ছোট বা বড় করব। ধরে নিচ্ছি যে আমার এই সাইডটা উপরের এই বাহুটাকে টেনে উপরের দিকে তুলতে হবে 1 ফিট। মানে এটা 4 ফিট আছে, 5 ফিট করতে হবে। তাহলে আমি আগে এভাবে সিলেক্ট করে নিব। এই যে একটা জিনিস খেয়াল করবেন, এটা সিলেকশনের অপশন আর কি, যে আমরা যখন ডান দিকে একটা ক্লিক দিয়ে নিচের দিকে বাম দিকে আসি তখন কিন্তু এই বক্সটা গ্রিন কালারের হয়। আবার যখন আমরা বাম দিকে ক্লিক দিয়ে ডান দিকে যাই তাহলে কিন্তু বক্সটা ব্লু কালার হয়। স্ট্রেসের ক্ষেত্রে আপনারা বাম দিক থেকে ডান দিকে আসবেন না। স্ট্রেসের ক্ষেত্রে আপনারা আসবেন ডান দিকে একটা ক্লিক দিয়ে বাম দিকে আসবেন। এসে যেই সাইডটাকে টেনে বড় করবেন খেয়াল রাখবেন এই গ্রিন কালারের বক্সের মধ্যে যেন সম্পূর্ণভাবে ওই সাইডটা আসে। এই গ্রিন কালার বক্সের মধ্যে সম্পূর্ণভাবে উপরের সাইডটা আসলো। এখন আমি নিচে এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে স্ট্রেস কমান্ডের শর্টকাট হলো এস টাইপ করলাম। টাইপ করে এন্টার দিলাম। স্পেসিফাই বেস পয়েন্ট নামে একটা কমান্ড আসছে। এই বেস পয়েন্ট আপনারা যেখানে ইচ্ছে ধরতে পারেন, কাছাকাছি কোথাও ধরবেন। আমি ধরেন যে এখানে ক্লিক করলাম, করে উপরের দিকে যাব আমরা। স্ট্রেস করার সময় অর্থ অন রাখবেন, নাহলে কিন্তু অবজেক্টটা বাঁকা হয়ে যাবে। আগে 4 ফিট ছিল, 5 ফিট করতে হবে। তাহলে আমি উপরের দিকে আরো 12 ইঞ্চি চলে যাবে। তাহলে 12 লিখে এন্টার দিলাম। এটা কিন্তু 5 ফিট হয়ে যাবে। আবার যদি আমাদের এরকম হয় যে এটাকে বাম দিকে টেনে 2 ফিট বড় করতে হবে, সেটাও করতে পারবো। আগে এই পোরশনটুকুকে সিলেক্ট করে নিব, নিয়ে এস এন্টার দিয়ে বেস পয়েন্ট যেকোনো একটাতে ক্লিক করে এদিকে আমরা আগে নিয়ে যাব কার্সরটাকে। তারপরে 2 ফিট ভ্যালু ইনপুট দিয়ে আমরা এন্টার দিব। তাহলে আমাদের এটা 8 ফিট হয়ে যাবে। অনুরূপভাবে যদি এটাকে কমানোর দরকার হয়, যেটা 8 ফিট আছে এটাকে 5 ফিট করতে হবে, তাহলে যেকোনো একদিক থেকে টেনে কমাইতে পারেন। আমি এই দিক থেকে টানিয়ে এদিকে নিয়ে আসবো আর কি, বাম সাইডটাকে। আগে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এস টাইপ করে এন্টার দিয়ে বেস পয়েন্টে ক্লিক করে এইদিকে আমি 3 ফিট এটাকে কমাই দিলাম। তাহলে কিন্তু আমাদের 5 ফিট হয়ে গেল। এখন সরি, এখন যদি কোনো কারণে আমরা বারবার যে কথাটা বললাম যে সম্পূর্ণভাবে এই বক্সের ভিতরে নিয়ে আসতে হবে সাইডটাকে, গ্রিন কালারের বক্সের ভিতরে, এটা যদি না আনি তাহলে কি হবে দেখাই। আমি যদি এরকম করি যে শুধু এই যে এইটুকু সিলেক্ট করে নিলাম, তাহলে আমার কিন্তু কি হলো যে এই ডান সাইডের সাইডটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হলো না। তো তখন কি হবে, তখন যদি আমরা স্ট্রেস করি তাহলে দেখবেন যে শুধুমাত্র ওই কর্নারটা, যে আমি এদিকে ডান দিকে আমি 2 ফিট স্ট্রেস করলাম, তাহলে কিন্তু শুধুমাত্র ওই কর্নারটা স্ট্রেস হবে, ফুল এই সাইডটা কিন্তু স্ট্রেস হলো না। তো আপনারা খেয়াল রাখবেন যে যদি শুধু কর্নার স্ট্রেস করার দরকার হয় তাহলে শুধু কর্নারটুকুকে সিলেক্ট করে নেবেন। আর যদি পুরোটাকে স্ট্রেস করতে হয় তাহলে ফুল এই সাইডটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখন এই যে গ্রিন কালার এবং ব্লু কালারের যে বক্স হলো সিলেকশনের সময়, এটা একটু ডিফারেন্স আছে, আমি একটু বোঝাই দিই আপনাদেরকে। আমি ছোট ছোট কয়েকটা অবজেক্ট তৈরি করব। এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা ইলিপস নিলাম, একটা সার্কেল নিলাম। আচ্ছা, এখন
আমি যদি বাম দিক থেকে ক্লিক দিয়ে ডান দিকে আসি, আমি আসলাম এভাবে, তাহলে দেখবেন যে শুধুমাত্র রেক্টেঙ্গেলটা সিলেক্ট হবে। এটা কিন্তু সিলেক্ট হলো না, এসকেপ করলাম। বাট যদি আমি ডান দিক থেকে বাম দিকে আসি, তাহলে কিন্তু সবগুলো অবজেক্টই সিলেক্ট হলো। ডিফারেন্সটা আশা করি বুঝতে পারতেছেন। আবারও ক্লিয়ার করি একটু। যখন আমি বাম দিক থেকে ডান দিকে আসব, এই যে ব্লু কালার বক্সের পাওয়ারটা হলো এরকম যে এই ব্লু কালার বক্স দিয়ে সিলেক্ট করতে হলে যে অবজেক্টটা সিলেক্ট করবেন সেটা সম্পূর্ণভাবে ওই ব্লু কালার বক্সের মধ্যে থাকতে হবে। আর যেমন এই রেক্টেঙ্গেলটা বক্সের মধ্যে আছে পুরোপুরি, এই কারণে এটা সিলেক্ট হচ্ছে। বাট ওই সার্কেলটা কিন্তু ইয়ের মধ্যে নাই, বক্সের মধ্যে, ব্লু কালার বক্সের মধ্যে পুরোটা নাই, একটু অংশ আছে বা অর্ধেক অংশ আছে, পুরোটা থাকতে হবে, নাহলে সিলেক্ট হবে না। বাট যদি আমি ডান দিক থেকে বাম দিকে আসি, তাহলে এই গ্রিন কালারের বক্সটা যেই সব অবজেক্টকে জাস্ট একটু হলেও টাচ করবে সেই অবজেক্টগুলোই কিন্তু সিলেক্ট হবে। এই যে দেখেন সব সিলেক্ট হচ্ছে এখন। কিন্তু এদিক থেকে এদিকে আসলে দেখেন এখন এই সার্কেলটা এবং রেক্টেঙ্গেলটা পুরোটাই কিন্তু একদম ফুললি ব্লু কালার বক্সের মধ্যে আছে, এই কারণে এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। এই আর কি হলো এই বাম দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে আসার যে সিলেকশন, যে প্রসিডিউর সেটা। তো স্ট্রেসের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দেখাই। যে দেখেন আমাদের এই স্পেসটা 8 ফিট। তো আমাদের কোনো কারণে এরকম হলো যে আমরা এই স্পেসটাকে 7 ফিট করব। সিঁড়ির যে জায়গাটা আছে এটাকে আমরা 7 ফিট করব। হতে পারে এরকম দরকার। তো 7 ফিট করার জন্য আমাদের কি করা দরকার, যে এই দুটা লাইনকে স্ট্রেস করে ডান দিকে 6 ইঞ্চি নিয়ে আসবো, আর এই দুটা লাইনকে মানে এই ওয়ালটাকে এক কথায় স্ট্রেস করে বাম দিকে 6 ইঞ্চি নিয়ে গেলে কিন্তু 6 ইঞ্চি 6 ইঞ্চি দুই পাশ থেকে কমায় দিলে 1 ফিট কিন্তু কমে যাবে। তো সেটা করতেছি। দেখেন আগে এইভাবে সিলেক্ট করে নিলাম। দেখেন এই যে বাম পাশের সিঁড়ির বাম পাশের যে ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু সম্পূর্ণভাবে আমার গ্রিন কালার বক্সের মধ্যে থাকলো এখন। এবার ক্লিক দিয়ে এস টাইপ করে এন্টার দিব, দেন এই যে কোনো জায়গাতে একটা বেস পয়েন্ট নিয়ে এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, ডান দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন ভ্যালু ইনপুট দিব 6, এন্টার দিলাম, 7.5 ফিট হয়ে গেল। আবার ঠিক একইভাবে এই পাশটা সিলেক্ট করে এস এন্টার দিয়ে এখানে একটা বেস পয়েন্টে ধরে আমরা এদিকে 6 ইঞ্চি এটাকে কমাই দিলাম, তাহলে কিন্তু 7 ফিট হয়ে গেল। তো এই একটা স্ট্রেসের একটা এক্সাম্পল দেখালাম আমি, বাট আমি স্ট্রেস করতে চাচ্ছি না, এটাকে 8 ফিট ছিল, আমি 8 ফিটে রাখবো। তবে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মানে কন্ট্রোল বাটনটা ধরে জেড প্রেস করলাম, একটা স্টেপ আগে আসলাম, বলে আগের স্টেপে চলে গেলাম, আরেকবার জেড প্রেস করলে কিন্তু আমি তার আগের স্টেপে চলে গেলাম। মানে এটা হলো আনডু আর কি। আনডু করার শর্টকাট হলো কন্ট্রোল ধরে জেড প্রেস করবেন। তো আমি এই 8 ফিটটাকে ডিলিট করে দিচ্ছি। তো আপনারা আমি যে ভিডিওতে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই স্টেপগুলো একটার পর একটা ফলো করে আপনারা এই পর্যন্ত আগে কমপ্লিট করেন, দেন আমরা এই প্ল্যানটা নিয়ে আরো অনেক কাজ করব। এর পরবর্তী ক্লাসে আমরা সিঁড়ির বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।